আজকে আমরা দাবি করেছিলাম যেগুলো সুপ্রিম কোর্টে, সেই দাবিগুলোকেই তুলে ধরা হয়েছিল। আমরা আরো দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের যে ভোটার লিস্টের যে শুনানি হচ্ছে, সেই শুনানির পথ আরো সুগম করতে তাদেরকে সহযোগিতার ব্যবস্থা করা দরকার। এই দাবি আমরা করেছি কংগ্রেস দলের পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনের কাছে এবং রাজ্যের কাছেও এই দাবি আমরা করেছি। সেই দাবির মধ্যে আছে আমাদের যে এসআইআর এর জন্য প্রামাণ্য নথি হিসাবে সরকারি পাট্টাকে ধরা হচ্ছে, কিন্তু দলিল বা পর্চা রেকর্ড যাকে বলে আরএস বা এলআর সেটা ধরা হচ্ছে না। আমরা দলিল বা পর্চাকে গ্রহণ করতে বলছি। আমরা আগেও বলেছি যে হিয়ারিং এর প্রাপ্তি স্বীকার করতে, হিয়ারিং করার পর কোনো বিএলও বা এইআরওরা ভোটারটা গ্রহণযোগ্য বা বাতিল কোনোটাই লিখছে না। ভোটাররা কিভাবে নিশ্চিত হবেন যে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না, বাতিল হবে? এইআরও কারা, এই বিএলও কারা? এরা সব তৃণমূল দলের লোক। এইআরও সব তৃণমূল দলের লোক। তারা কেন লিখছে না? এতদিন তারা কেন লিখছিল না? তারা কেন লিখতে চাইছে না? ভোটার তুমি গ্রহণযোগ্য অথবা বাতিল, এই প্রশ্ন আমরা আগেও করেছি, আজও করছি। আমরা ডেপুটেশন দিয়ে এই প্রশ্ন করেছি। আমরা বলতে চাইছি যে এআই জেনারেট করার মধ্যে দিয়ে যে নাম উঠছে সেটাকে সম্পূর্ণ বাতিল করা দরকার। কারণ মোহাম্মদ, শেখ, হক, আব্দুল কুমার এইসব নামের আগে পরে এক ধরনের ইংরেজি নাম, এক ধরনের উচ্চারণের নাম, ফলে সেখানটাই ভোটাররা শুনানিতে গিয়ে বিপদে পড়ছেন। আমরা আরো দাবি করেছিলাম 2002 থেকে 2025 সাল পর্যন্ত যত ভোট হয়েছে সেই সমস্ত ভোটেরও আগে যে সংশোধন হয়েছে ভোটার তালিকা, সেগুলোকে প্রকাশ করা হোক, সেগুলোতে কাদের নাম আছে সেগুলো দেখা হোক। আমরা আগেই বলেছিলাম যে হিয়ারিং গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটবর্তী কোনো সরকারি দপ্তরে বা সরকারি জায়গাতে করতে হবে। আমরা দাবি করেছিলাম যে ডাটা এন্ট্রি ভুল করার কারণে যাদের তথ্যে অমিল ধরা পড়ছে, সেই ডাটা এন্ট্রি ভুল কেন হচ্ছে তা সংশোধন করার দ্রুত ব্যবস্থা করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর কারা? তারা সব রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সেই সমস্ত অপারেটররা। আমাদের আরো দাবি ছিল যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যেগুলো রাজ্য সরকার দিতে পারে সেগুলোকে দেওয়া হোক। ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, তারা দিতে পারে। ডোমিসাইল সার্টিফিকেটকে প্রামাণ্য তথ্য হিসাবে গ্রহণ করা হোক, যেটা রাজ্য সরকার দিতে পারে। আমরা তাই রাজ্য সরকারকে আবার বলতে চাইছি যে এসআইআর এর নামে নিজেদের সুপ্রিম কোর্টের যে জয় বলে নিজেদেরকে দেখাতে চাইছেন, আমরা সব করে ফেললাম। সুপ্রিম কোর্টের জয়কে হাতিয়ার করে তৃণমূল দল নিজেরা চর্যবৃত্তিতে নেমে পড়েছে। বাংলার মানুষ সতর্ক হবেন, কারণ যে সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের দাবি ছিল, কংগ্রেসের দাবি ছিল। আজ থেকে নয়, মাসের পর মাস ধরে আমরা এই দাবিগুলো করে এসেছি। এর আগেও সুপ্রিম কোর্ট 5 বার এই নিয়ে হস্তক্ষেপ করেছে, আবার বাংলার ভোটে আরেকবার হস্তক্ষেপ করলো। তারপরেও আমাদের না আঁচালে বিশ্বাস নাই বলে একটা কথা আছে বাংলায়। না আঁচালে বিশ্বাস নাই। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তালিকা, শুদ্ধ তালিকা প্রকাশ পাবে, ততক্ষণ কিন্তু এই সরকার, দুই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশন, রাজ্যের শাসন, দুজনের বিরুদ্ধেই আমাদের কিন্তু সতর্ক নজর রাখতে হবে। বাংলার মানুষ এই বিষয়টাকে আপনারা মাথায় রাখবেন, কারণ সন্দেহ হলেই ব্লকে ব্লকে 7 ফর্মকে ব্যবহার করে তাদের পার্টির এবং রাজ্য সরকারের যে সমস্ত অফিসাররা এইআরও হিসাবে আছে তাদেরকে ব্যবহার করা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, এইআরও 300 থেকে 350 অফিসারের হাতে পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকার অন্তর্ভুক্তি অথবা বিয়োজন এখন সব থেকে বেশি নির্ভর করছে। বিএলওকে হাতিয়ার করা হচ্ছে, বেশিরভাগ বিএলও তাদের, কিন্তু যেখানে যেখানে কোনো বিএলও তাদের কথা শুনছে না তার উপরে হামলা শুরু করে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদে ফারাক্কায় হলো, আজকে লালবাগে হলো। যেখানে যেখানে বিএলওদের মনে হচ্ছে বা বিডিও অফিসকে মনে হচ্ছে তাদের পক্ষে কাজ করছে না, সেখানে তৃণমূলের হারমাত বাহিনী আক্রমণ করছে, তৃণমূলের নেতারা আক্রমণ করছে। যদি সবকিছু ঠিক হয়, যদি এসআইআর এর কারচুপির
চালাকি যদি ধরায় পড়ে যায়, তাহলে এখন কেন বিডিও অফিসে হামলা করছে আপনাদের নেতারা? তার কারণ একটাই, এখন নাম বাদ দিতে হবে। এখন নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7A ফর্ম জোগাড় করছে, 7 ফর্ম জোগাড় করবার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। 7 ফর্মে নাম নথিভুক্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে কাদের? যারা তৃণমূলকে ভোট দেবে না বলে তৃণমূলের সন্দেহ তাদের। তাই আমার আরেকটা দাবি, যেমন তুমি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছো, তেমন দুয়ারে দুয়ারে এসআর প্রকল্প চালু করো। কেন পঞ্চায়েতে, কেন দূরে দূরে যেতে হবে মানুষকে? যদি মানুষের নাম ওঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকৃতপক্ষে সচেতন হয়, যদি সত্যি তাদের সাহায্য করবার ইচ্ছা থাকে, তাহলে দুয়ারে সরকার যেমন হয়েছে তেমন দুয়ারে এসআইআর নিয়ে যাও। আমার দাবি এটা।